দাড়িপাল্লা মার্কা নিয়ে আপনাদের সামনে এসেছেন। আমরা তার কাছ থেকে আগামী দিনের দিক নির্দেশনামূলক কথা শুনব এবং সেই অনুযায়ী আমরা পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আলোচনা পেশ করছেন ব্যারিস্টার মাহবুব আলম সালি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা তাকাব্বাল শাহাদাতি ইখওয়ানিন কামা তাকাব্বালতা মিন ইবাদিকা শুহাদাল আউয়ালিন। আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, বুড়াবুড়ি ইউনিয়নের সম্মানিত সভাপতি ডক্টর শহীদুল ইসলাম ভাই, সম্মানিত বিশেষ অতিথি আমাদের একান্ত প্রিয় হাফেজ তৌহিদুল ইসলাম ভাই, ইসলামী আন্দোলনের অন্যতম নেতা উলিপুর উপজেলার সম্মানিত সহ সভাপতি মতিয়ার রহমান লাল ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, একান্ত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। বুড়াবুড়ি ইউনিয়ন আমাদের উলিপুরের ঐতিহ্যবাহী একটা ইউনিয়ন, যে ইউনিয়নটি ব্রহ্মপুত্র এবং তিস্তারও কিছু অংশ কবলিত ৩৬,০০০ মানুষ নিয়ে ৮,২০০ ঘরকে নিয়ে আমাদের এই ঐতিহ্যের বসবাস। এই ইউনিয়নে এসে আপনাদের সাথে কথা বলতে পেরে এবং আজকে এই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলগুলো নিজে ঘুরে আমি নিজেকে গর্ববোধ করছি। এই ইউনিয়ন সম্পর্কে আমার যে ধারণা ছিল, যা জানার ইচ্ছে ছিল, এটা আরো শানিত হয়েছে, আমি আরো বেশি জানতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার খুব বেশি লম্বা করব না, যেহেতু এশার নামাজের সময় বেশি বাকি নাই। আমি হয়তো খুব কম সময়ে কিছু কথা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। প্রথম যে কথাটি হলো সেটি হলো যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে কয়টি থানা গরিব, এর মধ্যে উলিপুর অন্যতম, ঠিক কিনা? কিন্তু বুড়াবুড়ির মানুষ হিসেবে আমরা কষ্ট পেলেও উলিপুর ইউনিয়নের মধ্যে আবার যে কয়টি থানা গরিব, তুলনামূলক অর্থনৈতিক অবস্থা যে কয়টি থানায় কম, দুঃখজনকভাবে আমাদের বুড়াবুড়ি তার মধ্যে একটা, ঠিক কিনা? ঠিক। এবং এর কারণ কি? এর মোটা দাগে কারণ হলো নদী ভাঙ্গন। আমাদের বুড়াবুড়িতে অনেক মানুষ আছে যাদের বসত বাড়ি, ঘর বাড়ি অসংখ্যবার ভেঙেছে। নদী ভাঙ্গন একটা বড় কারণ। দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হলো বুড়াবুড়ির রাস্তাঘাট। স্বাধীনতা ৫৪ বছর পরে একটা ইউনিয়নের রাস্তাঘাট এত খারাপ হতে পারে, এটা বুড়াবুড়ি ইউনিয়ন না আসলে হয়তো বোঝাটা অনেক কঠিন। আর একটা বড় কারণ হলো বুড়াবুড়ির রাস্তাঘাট। ৩ নম্বর হলো তুলনামূলক ঠিক আছে, ঠিক আছে, আমার কথা শুনবেন আপনারা। হ্যাঁ।
এর পরের যেটা কারণ সেটা হলো যে বুড়া বুড়িতে আমাদের, আমার কথা শুনছেন আপনারা? জি, ঠিক। দুঃখিত যে আমাদের বিদ্যুৎ চলে গেছে। এর পরের যেটা কারণ সেটা হলো যে বুড়া বুড়িতে আমাদের অসংখ্য যুবক এবং যুবতী ভাই এবং বোনেরা কর্ম করার মতো কর্মক্ষম, বাট দুঃখজনক হলেও তারা কাজ করতে পারতেছে না, তারা বেকার, ঠিক কিনা? আচ্ছা, আমরা যদি এই তিনটা মোটা দাগের সমস্যা নিয়ে যদি আমরা আজকে বুড়া বুড়ির উন্নয়ন আলোচনা করি, তাহলে দেখব এই যে বুড়া বুড়ির যে এই সমস্যাটা, নদী, এই নদী তো আজকের সমস্যা না, তাই না? স্বাধীনতা যখন হয়েছে তখন থেকে তো নদীর সমস্যা। আচ্ছা, ওকে 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 ওকে। 2 নম্বর হলো রাস্তাঘাট। রাস্তাঘাট আমার মনে হয় লাইন চলে আসছে। হ্যাঁ, আমার বাকি কথা বলি। 2 নম্বর হলো আমাদের যে রাস্তাঘাটের সমস্যা। এই সমস্যাটা কি আমরা বিগত 54 বছরে সমাধান করতে পারতাম না? 54 বছর আগে আমাদের রাস্তাঘাট খারাপ ছিল, গ্রাজুয়ালি এটা আস্তে আস্তে উন্নতি হয়েছে, কিন্তু আমরা কি এই লেভেলে উন্নতি করতে পারতাম না যে অ্যাটলিস্ট বুড়াবুড়ির ইউনিয়নের প্রত্যেকটা এলাকা থেকে এলাকা যাতায়াতের জন্য মোটরসাইকেল আমরা চালাইতে পারি? আমার বিশ্বাস এটা আমরা পারতাম। ঠিক আছে, আমাদের যে অন্যতম আরেকটা সমস্যা, সেই সমস্যা যেটা হলো যে আমাদের বেকার যে যুবকরা আছে, এই যুবকদের জন্য পরিকল্পিত কর্মসংস্থানের ব্যবস্থা কি আমরা করতে পারতাম না? আমার বিশ্বাস 54 বছর ধরে যদি আমরা পরিকল্পিতভাবে এই প্রজেক্ট গ্রহণ করতাম তাহলে এটা আমাদের জন্য সম্ভব ছিল। বাংলাদেশ স্বাধীনতার পর বুড়াবুড়ি ইউনিয়ন যদি বাংলাদেশের সকল ইউনিয়নের মধ্যে অন্যতম একটি গরিব ইউনিয়ন হয়ে থাকে, তাহলে 54 বছর পরও আমরা সেই জায়গাটায় কেন আছি, এই কথাটাকে আমরা আমাদেরকে জিজ্ঞাসা করেছি? করিনি। আমরা তাদেরকে নির্বাচিত করেছিলাম, তারা কি আমাদের এই বুড়াবুড়ির এই অবস্থাটা পরিবর্তন করে এখান থেকে আর একটু ভালো জায়গায় যাবার জন্য যে পরিমাণ আন্তরিকতার সাথে পলিসি নিয়ে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়ার কথা ছিল, এটি কি করেছে? যদি করতে পারতো তাহলে অ্যাটলিস্ট আমাদের এই অবস্থানটা আগে যেরকম ছিল ঠিক সেরকমই থাকতো না। একটা দেশ, একটা সমাজ, একটা অঞ্চল কতটুকু উন্নত আর কতটুকু অনুন্নত, এইটা নির্ভর করে ওই সমাজের মানুষদের জীবনযাত্রার মান কেমন তার উপর। এইটা নির্ভর করে যে ওই সমাজের মানুষগুলো তার যে 5টা মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টা জিনিসের কতটুকু তার প্রাপ্যতা আছে, কতটুকু সে এক্সারসাইজ করতে পারতেছে, গ্রহণ করতে পারতেছে। আমাদের এই 5টা জিনিস যদি আমরা বুড়াবুড়িতে কনভার্ট করি তাহলে কি পাবো? খাদ্য। পরিসংখ্যান বলে যে উলিপুরে 100 জন মানুষের মধ্যে প্রায় 70 জন মানুষ 3 বেলা ঠিকমতো খেতে পারে না। বুড়াবুড়ি কি ব্যতিক্রম? আমার বিশ্বাস বুড়াবুড়ি এটা সংখ্যা আরো বেশি। বস্ত্র, আপনারা যদি বুড়াবুড়ির 34,000 মানুষ আছে, এর মধ্যে 8,200টা বুড়াবুড়ির মধ্যে ঘর আছে। আপনারা যদি 100টা ঘর এখন গিয়ে সার্চ করেন, প্রত্যেক দিন 1 সেট জামা কাপড় পরবে, 7 দিনে 7টা পাঞ্জাবি পরবে, অথবা 7টা শার্ট পরবে, অথবা 7টা প্যান্ট পরবে।
আপনারা মনে করেন যে বুড়া বুড়ির এই ৩৫,০০০ মানুষের মধ্যে কতগুলো মানুষ এইরকম আছে? নাই, অথবা খুব কম আছে। তার মানে কি, মানুষের মৌলিক চাহিদা যে বস্ত্র, এই বস্ত্রের মধ্যে বুড়া বুড়ির অবস্থানটা একেবারেই খারাপ, নিম্ন। চিকিৎসায় আসেন, ৩৫,০০০ মানুষের জন্য বুড়া বুড়িতে কতজন সরকারি চিকিৎসক আছে? নাই। তার মানে চিকিৎসার অবস্থা আমাদের খারাপ। গোটা উলিপুর থানার মধ্যে আমরা 4.5 লক্ষ মানুষ, ডাক্তার আছে মাত্র 3 জন। তার মানে 1 লাখ লোকের জন্য হলো 1,20,000 লোকের জন্য একজন। তার মানে আরো ভেঙে বললে বুড়াবুড়ি, দুর্গাপুর এবং পান্ডুল 3 ইউনিয়ন মিলায় একজন। ঠিক তো? আচ্ছা, শিক্ষা, বুড়াবুড়িতে শিক্ষিতর হার 40 বা 40-এর একটু কম বেশি। তার মানে স্টিল বুড়াবুড়ির মধ্যে 50 ভাগের বেশি মানুষ প্রপারলি শিক্ষিত হতে পারে না। আমাদের এই যে বুড়াবুড়ির অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্ট স্বাধীনতার পর থেকে আমাদের এই 54 বছর এভাবে চলে আসছে। বুড়াবুড়ির মানুষ হিসাবে আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে এইটা আমরা কতদিন চলতে দিব। আমরা কি এটা আরো 54 বছর নেব, নাকি আমরা আরো 100 বছর নেব? আমাদের এই অবস্থার পরিবর্তন হইতে হবে। লাইসা লিল ইনসানু ইল্লা মা সা। আল্লাহ বলছেন যে লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, যে প্রচেষ্টা ছাড়া পরিবর্তন সম্ভব নয়। এবং একজন ভাই বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন যে আল্লাহ সেই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করে। তাহলে আমাদের বুড়াবুড়ির মানুষের যে বঞ্চনা, এই বঞ্চনাটা তখন পরিবর্তন হতে পারে যখন আমরা সকলে মিলে এই পরিবর্তনটা করব। বুড়াবুড়ির এই আর্থসামাজিক প্রেক্ষাপটটা বিশ্লেষণ করে আমি বুড়াবুড়ি নিয়ে কি স্বপ্ন দেখি আমি একটু আপনাদেরকে বলতে চাই। 1 নম্বর হলো যে আপনারা জানেন বা আপনারা জেনেছেন আমি একজন ব্যারিস্টার, একজন আইনজীবী। কিন্তু আমি ব্যারিস্টার হবার আগে আমার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল। আমি অন্য সাবজেক্টে পড়াশোনা করেছি, আর এই সাবজেক্টটা হলো জিওলজিক্যাল সায়েন্স, জিওলজি অ্যান্ড মাইনিং, ভূতত্ত্ব এবং খনিবিদ্যা। অর্থাৎ আমার এরিয়া অফ এক্সপার্টিস হলো একটা নদী কি করে গড়ে, একটা নদী কিভাবে ভাঙে, কোন জায়গায় কি করলে নদীর ভাঙ্গনটা রোধ করা যায়, নদী যখন ভেঙে চর হয় এই চরের বালিগুলোর গঠন কি রকম হয়, একটা বালি দেখে এখানে খুঁজতে যাওয়া যায় এখানে কোন ধরনের মিনারেল থাকতে পারে। এই যে নদী, নদী গবেষণা, নদী ভাঙ্গা, নদীর সৃষ্টি, এটা নিয়ে আমার পড়াশোনা। এবং এইটা নিয়ে আমি শুধুমাত্র বাংলাদেশে না, এই সাবজেক্ট নিয়ে আপনাদের দোয়ায় আমি পৃথিবীর অন্যতম 100টা ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটি, সুইডেনের রাজধানী স্টকহোম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। শুধুমাত্র বুড়াবুড়ি নয়, আমাদের উলিপুরের সৌভাগ্য হলো যে উলিপুর 3 দিক দিয়ে নদী বেষ্টিত। এই নদীগুলোকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারতাম, এই নদীগুলোকে যদি আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারতাম, তাহলে এই নদীগুলো আমাদের উলিপুরের ভাগ্য বদলায় দিতে পারত। আমরা একটা গল্প পড়ি নাই, মিশর নীল নদের দান। কারণ কি, নীলনদ যে নদীটা আছে, এই নদী, নদীর পলি, নদীর পানি, এইটাই মিশরকে সমৃদ্ধ করেছে। ইউরোপের একটা নদী আছে, এর নাম হলো রিভার ডানভি। এই নদীটা অনেকগুলো দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। যে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, কথার কথা হাঙ্গেরি, এই নদী কেন্দ্রিক তাদের সভ্যতা গড়ে উঠেছে, এই নদী কেন্দ্রিক তাদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এই নদী কেন্দ্রিক তাদের শিল্প, সাহিত্য সবকিছু গড়ে উঠেছে, নদী কেন্দ্রিক অর্থনীতি গড়ে উঠেছে, নদী
কেন্দ্রিক পার্ক গড়ে উঠছে, নদী কেন্দ্রিক এমপ্লয়মেন্ট গড়ে উঠেছে। আমরা যদি এই উলিপুরের নদীগুলোকে আমরা শাসন করতে পারতাম, আমরা যদি পরিকল্পিত উপায়ে ভালো বাঁধ দিতে পারতাম, আমরা যদি নদীগুলোকে ড্রেজিং করতে পারতাম, আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে নদীগুলোর ভাঙ্গন রোধ করতে পারতাম, আমরা যদি নদীতে অল্টারনেটিভ অন্য পদ্ধতিতে খাসা বা অন্য পদ্ধতিতে যদি মাছ চাষ করতে পারতাম, আমাদের যে বিস্তীর্ণ চরগুলো আছে এই চরগুলোর মধ্যে যদি আমরা অন্যরকম অল্টারনেটিভ সবুজ কৃষি যদি আমরা গবেষণা করতে পারতাম, যে বাদাম ভুট্টা ছাড়া আর কোন কোন পণ্য আমরা ওখানে ফলাতে পারি, অথবা যে পণ্যটা ফলাতে পারি এইটা আরো কত ভালো মানের পণ্য ফলাতে পারি, আমরা যদি আমাদের ৮,২০০ বাড়িতে একদম সুন্দর করে আমরা